বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। লিখেছেন খুররম জাহ মুরাদ। পৃষ্ঠা ৯। ১. পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ১. সম্পর্কের ভিত্তি ও মর্যাদা। ইসলামী আন্দোলন এক সামগ্রিক ও সর্বাত্মক বিপ্লবের আহ্বায়ক। এজন্যই এ বিপ্লবী আন্দোলনের কর্মীদেরকে সাধারণভাবে সমস্ত মানুষের সঙ্গে এবং বিশেষভাবে পরস্পরের সাথে এর সঠিক ভিত্তির উপর সম্পৃক্ত করে দেয়া এর প্রধানতম বুনিয়াদী কর্তব্যের অন্তর্ভুক্ত। এ কর্তব্য সম্পাদনের জন্য ইসলাম এই সম্পর্কের প্রতিটি দিকের উপরই আলোকপাত করেছে এবং ভিত্তি থেকে খুঁটিনাটি বিষয় পর্যন্ত প্রতিটি জিনিসকেই নির্ধারিত করে দিয়েছে। পারস্পরিক সম্পর্ককে বিবৃত করার জন্য আল কুরআনের অত্যন্ত সংক্ষিপ্ত অথচ মনোজ্ঞ বর্ণনাভঙ্গি ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, অর্থ মুমিনরা তো পরস্পরের ভাই। সূরা হুজরাত আয়াত নম্বর 10। দৃশ্যত এটি 3টি শব্দবিশিষ্ট একটি ছোট্ট বাক্যাংশ মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার আদর্শিক মর্যাদা এবং ইসলামী আন্দোলনের জন্য তার গুরুত্ব ও গভীরতা প্রকাশ করার নিমিত্তে এ বাক্যাংশটুকু যথেষ্ট। এ ব্যাপারে একে ইসলামী আন্দোলনের সনদের মর্যাদা দেয়া যেতে পারে। এ থেকে প্রমাণিত হয় যে ইসলামী আন্দোলনে লোকদের সম্পর্ক হচ্ছে একটি আদর্শিক সম্পর্ক। লক্ষ্য ও উদ্দেশ্যর একত্ব এর গোড়াপত্তন করে এবং একই আদর্শের প্রতি ঈমানের ঐক্য এতে রঙ্গবিন্যাস করে। দ্বিতীয়ত, আদর্শিক সম্পর্ক হবার কারণে এটা নিছক কোনো নিরস বা ঠুনকো সম্পর্ক নয়, বরং এতে যে স্থিতি, গভীরতা ও প্রগাঢ় ভালোবাসার সমন্বয়ে ঘটে, তাকে শুধু দুই ভাইয়ের পারস্পরিক সম্পর্কের দৃষ্টান্ত দ্বারাই প্রকাশ করা চলে। এমনই সম্পর্ককেই বলা হয় উখওয়াত বা ভ্রাতৃত্ব। বস্তুত একটি আদর্শিক সম্পর্কের ভিতর ইসলাম যে স্থিতিশীলতা, প্রশস্ততা ও আবেগের সঞ্চার করে, তার প্রতিধ্বনি করার জন্য ভ্রাতৃত্বের উখওয়াতের চেয়ে উত্তম শব্দ আর কি হতে পারে। ২. ভ্রাতৃত্ব ঈমানের অনিবার্য দাবি। ইসলামী সভ্যতায় ঈমানের ধারণা শুধু এটুকু নয় যে কতিপয় অতি প্রাকৃতিক সত্যকে স্বীকার করে নিলেই ব্যাস হয়ে গেল, বরং এ একটি ব্যাপকতার ধারণা বিশিষ্ট প্রত্যয়, যা মানুষের হৃদয় মনকে আচ্ছন্ন করে, যা তার শিরা উপশিরায় রক্তের ন্যায় সঞ্চালিত হয়। এমন একটি অনুভূতি যা তার বক্ষদেশকে উদ্বেলিত করে ও আলোড়িত করে রাখে। এ হচ্ছে তার মন, মগজ ও দিমাগের কাঠামো পরিবর্তনকারী এক চিন্তাশক্তি। সর্বোপরি এ হচ্ছে এক বাস্তবায়িত ব্যবস্থাপনার কার্যনির্বাহী শক্তি, যা তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে নিজের নিয়ন্ত্রণাধীনে নিয়ে গোটা ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনেই বিপ্লবের সূচনা করে। যে ঈমান এতটা ব্যাপক প্রভাবশালী, তার অক্টোপাস থেকে মানুষের পারস্পরিক সম্পর্ক কিভাবে মুক্ত থাকতে পারে? বিশেষত এটা যখন এক অনস্বীকার্য সত্য যে মানুষের পারস্পরিক সম্পর্কের সাথে তার গোটা জীবন একটি নগণ্য অংশ ছাড়া ওতপ্রোতভাবে জড়িত। বস্তুত এ কারণেই ঈমান তার অনুসারীদেরকে সমস্ত মানুষের সাথে সাধারণভাবে এবং পরস্পরের সাথে বিশেষভাবে সম্পর্ক স্থাপন করার নির্দেশ দেয়। উপরন্তু ওই সম্পর্ককে সুবিচার বা আদল ও সদাচরণের ইহসানের উপর প্রতিষ্ঠা করার জন্য সে একটি সামগ্রিক জীবন পদ্ধতি এবং সভ্যতার রূপদান করে। অন্যদিকে অধিকার ও মর্যাদার ভিত্তিতে সে একটি পূর্ণাঙ্গ বিধি ব্যবস্থায়
পরিণত করে দেয়, যাতে করে নিজ নিজ স্থান থেকে প্রত্যেকেই তাকে মেনে চলতে পারে। এভাবে এক হাতের আঙ্গুলের ভিতর অন্য হাতের আঙ্গুল, কিংবা এক ভাইয়ের সঙ্গে অপর ভাই যেমন যুক্ত ও মিলিত হয়, ঈমানের সম্পর্কে সম্পৃক্ত ব্যক্তিরাও যেন পরস্পরে তেমনই যুক্ত হতে পারে। আর এ হচ্ছে ঈমানের আদর্শিক মর্যাদার অনিবার্য দাবি। এমন ঈমানই মানব প্রকৃতি দাবি করে এবং এ সম্পর্কে তার বিবেক সাক্ষ্যদান করে। পৃষ্ঠা 11। যারা সব রং বর্জন করে শুধু আল্লাহর রঙে রঞ্জিত হয়, তামাম আনুগত্য পরিহার করে কেবল আল্লাহর আনুগত্য কবুল করে, সমস্ত বাতিল থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু সত্যের সাথে যুক্ত হয় এবং আল্লাহর জন্যই একনিষ্ঠ ও একমুখী হয়, তারাও যদি পরস্পরে সম্পৃক্ত ও সংশ্লিষ্ট না হয় এবং প্রেমের সম্পর্ক স্থাপন না করে, তবে আর কে করবে? উদ্দেশ্যর একমুখীনতার চাইতে আর কি বড় শক্তি রয়েছে যা মানুষকে মানুষের সাথে যুক্ত করতে পারে? এ একমুখীনতার এবং সত্যপথের প্রতিটি মঞ্জিলই এ সম্পর্ককে এক জীবন্ত সত্যে পরিবর্তিত করতে থাকে। যে ব্যক্তি সত্যের খাতিরে নিজেকে উৎসর্গ করে দেয়, সে স্বভাবতই এ পথের প্রতিটি পথিকের ভালোবাসা, সহানুভূতি, সান্ত্বনা ও পোষকতার মুখাপেক্ষী এবং প্রয়োজনশীল হয়ে থাকে। সুতরাং এ পথে এসে এ নিয়ামতটুকু যদি সে লাভ না করে, তো এত বড় অভাবকে আর কিছুতেই পূর্ণ করা সম্ভব নয়। বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের জন্য ভ্রাতৃত্ব অপরিহার্য। এ দুনিয়ার ঈমানের মূল লক্ষ্য অর্থাৎ বিশ্বব্যাপী ইসলামী বিপ্লব সৃষ্টি এবং ইসলামী সভ্যতার প্রতিষ্ঠা সত্যই এক সুদৃঢ়, স্থিতিশীল ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্কের দাবি করে। এ লক্ষ্য অর্জনটা কোনো সহজ কাজ নয়। এ হচ্ছে প্রেমের সমীপে পদার্পণ করার সমতুল্য। এখানে প্রতি পদক্ষেপে বিপদের ঝঞ্ঝা ওঠে, পরীক্ষার সয়লাব আসে। স্পষ্টত এমনই গুরুদায়িত্ব পালন করার জন্য প্রতিটি ব্যক্তির বন্ধুত্ব অতীব মূল্যবান। এর অভাব অন্য কোনো উপায়েই পূর্ণ করা চলে না। বিশেষত এ পথে সমর্থক সহায়কের অভাব এক স্বাভাবিক সত্য বিধায় এমনই ধরনের শূন্যতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করা যায় না। উপরন্তু একটি সংঘবদ্ধ ও শক্তিশালী জামাত ছাড়া কোনো সামগ্রিক বিপ্লবই সংগঠিত হতে পারে না। আর সংহত ও শক্তিশালী জামাত ঠিক তখনই জন্ম লাভ করে যখন তার অন্তর্ভুক্ত ব্যক্তিগণ পরস্পরে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে যায়। এই উদ্দেশ্যে এমনই সংঘবদ্ধভাবে কাজ করা উচিত, যাতে তা স্বভাবতই এক সীসার প্রাচীরে পরিণত হয়। তার ভিতর থেকে কোনো বিভেদ বা অনৈক্য পথ খুঁজে পাবে না। বস্তুত এমনই সুসংহত প্রচেষ্টাই সাফল্যের নিশ্চয়তা দিতে পারে। পৃষ্ঠা 12। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে একটি নবগঠিত ইসলামী রাষ্ট্রের পরিচালকদের এমন সম্পর্ক গড়ে তোলবারই নির্দেশ দিয়েছেন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো। সূরা আনফালের শেষ দিকে ইসলামী বিপ্লবের পূর্ণতার জন্য মুসলমানদেরকে পারস্পরিক সম্পর্ককে একটি আবশ্যিক শর্ত হিসেবে সামনে রাখা হয়েছে এবং বলা হয়েছে, যারা এই দ্বীনের প্রতি ঈমান আনবে, এর জন্য সবকিছু ত্যাগ করবে এবং এই আন্দোলনে নিজেদের ধন প্রাণ উৎসর্গ করবে, তাদের পারস্পরিক সম্পর্ক হবে নিশ্চিত রূপে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক। এ সম্পর্কের জন্য এখানে বন্ধুত্ব শব্দটি ব্যবহৃত হয়েছে। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, স্বীয় জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় ও সাহায্য সহযোগিতা দিয়েছে, তারা একে অপরের বন্ধু। এখানে আরও কিছুটা সামনে এগিয়ে কাফেরদের সাংগঠনিক ঐক্য এবং তাদের দলীয় শক্তির প্রতি ইশারা দিয়ে বলা হয়েছে যে, মুসলমানরা যদি এমনই বন্ধুত্বের সম্পর্ক গড়ে না তোলে, তবে আদল, ইহসান, খোদাপরস্তির ভিত্তিতে একটি বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের আকাঙ্ক্ষা কখনো বাস্তব দুনিয়ায় দৃঢ়মূল হতে পারবে না।
ফলে আল্লাহর এই দুনিয়া ফিতনা ফাসাদে পূর্ণ হয়ে যাবে, কেননা এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া বিপ্লবের বিরুদ্ধ শক্তিগুলোর মোকাবেলা করা মুসলমানদের পক্ষে সম্ভবপর নয়। পৃষ্ঠা 13। আর যারা কাফের তারা পরস্পরের বন্ধু সহযোগী। তোমরা ঈমানদার লোকেরা যদি পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো, তাহলে জমিনে বড়ই ফিতনা ও কঠিন বিপর্যয় সৃষ্টি হবে। আর একথা সুস্পষ্ট যে ইসলামী সভ্যতায় প্রতিষ্ঠা এবং ইসলামী বিপ্লবের সৃষ্টির জন্য এমন প্রচেষ্টাই হচ্ছে ঈমানের সত্যাসত্য নির্ণয়ের প্রকৃত মানদণ্ড। যারা ঈমান এনেছে, নিজেদের ঘরবাড়ি ছেড়েছে এবং আল্লাহর রাহে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে